নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ। এই রেসিপিটা খেতে যে কতটা সুস্বাদু হয়েছিল বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। দেখো, এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ইলিশ মাছটা ভেজে নেব। তার জন্য দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ইলিশ মাছটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ইলিশ মাছের অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাই ভাবলাম আজকে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব সহজভাবেই দেখাবো। দেখো, ইলিশ মাছটা খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার ইলিশ মাছটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি দেখো বেগুন দিয়ে ইলিশ মাছ করব, তার জন্য এবার একটা বেগুন নিয়েছি। বেগুনটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নেব। বেগুনটা দেখো কত সুন্দর। এই বেগুনটাতে কিন্তু পোকা নেই, এখানে আমার একটু নোংরা লেগে আছে, যার জন্য তোমরা হয়তো ভাবতেই পারো যে পোকা, কিন্তু এটা পোকা লেগে নেই। আর দেখো বেগুনটা কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু দিলে পরে ভীষণ ভালো লাগে ইলিশ মাছে, কিন্তু আমার বেগুন দিয়ে ইলিশ মাছটা জানি না কেন ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে আমি তো প্রায় দিনেই বাড়িতে এটা তৈরি করি, তো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তার জন্য আমি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। দেখো, বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলোতে আমি হালকা করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। দেখো, বেগুনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো একদমই লাল লাল করে ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি। দেখো, ইলিশ মাছগুলো একদমই লাল লাল করে ভাজা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ইলিশ মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি সব মাছগুলোই তুলে নিচ্ছি। আমার কিন্তু ইলিশ মাছগুলো সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই আমি কিন্তু বেগুনগুলো ভেজে নেব। আমি প্রথমে তেলটা একটু বেশি দিয়েই মাছ ভেজেছি, এরপরে বেগুনটাও ভেজে নিচ্ছি। এই তেলে কিন্তু আমার মাছ রান্নাটা হয়েই যাবে, আমাকে আর এক্সট্রা কোনো তেল লাগবে না। একটু বেশি করে তার জন্যই প্রথমে তেল দিয়ে দিয়েছি। দেখো, বেগুন কিন্তু একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা কিন্তু উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর বেগুনগুলো কালার এসেছে, দেখি কত ভালো লাগছে। একদমই লাল লাল হয়ে গেছে বেগুনগুলো। বেগুনগুলো কাঁচাও দিতে পারো, কিন্তু ভেজে নিলে পরে বেগুনটা খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে। আমি এবার সব বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা, 2 চামচা মতো আদা রসুন বাটা, আর দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা হলুদ গুঁড়ো, 1 চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সব তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মশলাটা ভেজে নেব। দেখো, মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দেখো, আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন মাছগুলো দেবো না, শুধুমাত্র বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নেব। এরকম করলে পরে বেগুনের কিন্তু স্বাদটা অনেক গুণই বেড়ে যাবে। বেগুনটা কিন্তু আগে থেকে ভেজে রাখা হয়েছে, তাই খুব সাবধানে আলতো হাতে কিন্তু এই বেগুনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনটা দেখো মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। আমি এখানে 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো, জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো, বেগুনগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার কিন্তু আগে থেকে ইলিশ মাছগুলো ভেজে রাখা ছিল, সেই মাছগুলো কিন্তু আমি এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। দেখো, সব ইলিশ মাছগুলোই আমি দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। দেখো দেখতে কত ভালো লাগছে, কালারটা কতটা সুন্দর এসেছে। দেখো, আবার যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর কালারটা আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখানটায় আমি কেটে দিয়েছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর কী যে একটা সুন্দর সেন্ট উঠছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। এবার আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেখে দিচ্ছি হাই ফ্লেমে। আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। আর এদিকে দেখো, আমার কিন্তু মাছটা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখো কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতেই ভালো লাগছে। ইলিশ মাছে বেগুনে, ইলিশ মাছে বেগুনে হলে পরে আর কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে।
তাহলে চলো গরম গরম ইলিশ মাছে আর বেগুনে আমি তোমাদের সার্ভ করে দেখাই। দেখো বেগুনগুলো কিন্তু একদমই গোটা গোটা হয়ে আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর দেখো গ্রেভিটাও কতটা ভালো হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটা সুস্বাদু হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।